গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই তারুণ্যের হাত ধরে দেশ পরিবর্তন হতে শুরু করেছে, কিন্তু এই পরিবর্তনের ছোঁয়া এখনো পড়েনি দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারগুলোতে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য। স্বল্প আয়ের মানুষ তাদের উপার্জিত অর্থের মাধ্যমে পরিবারের চাহিদা পূরণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। যেখানে এদেশে একজন দিনমজুর সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ উপার্জন করে ৫০০ টাকা, সেখানে ১ কেজি গরুর মাংস ৯০০ টাকা। ইলিশ মাছ যেন স্বল্প আয়ের মানুষের কাছে হয়ে উঠেছে সোনার হরিণ। একটি ভালো মাপের ইলিশ মাছ কিনতে হলে তাদের খরচ করতে হবে প্রায় ৪ দিনের উপার্জিত অর্থ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইলিশ মাছের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমলেও সেটার কোনো অংশেই মিল নেই বাস্তবতার। পেঁয়াজ ১০০ টাকা কেজি ছাড়িয়ে ১২০ টাকায় পৌঁছেছে। রসুন সে তো ধরাছোঁয়ার বাইরে, মূল্য দাঁড়িয়েছে ২২০ টাকা। নিম্ন আয়ের মানুষদের একমাত্র ভরসা হচ্ছে আলু, তাও এখন ৬০ টাকা কেজি। ৫০ টাকার নিচে নেই কোনো তরকারি। তবে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্রয়লার মুরগির দোকানে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। অপরদিকে মাছের বাজার যেন আগুন। নিম্ন আয়ের মানুষদের কাছে মাছের চাহিদা মেটানো পাঙ্গাস তেলাপিয়ার দামও বেড়েছে। বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী ১৫০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে। চাল সর্বনিম্ন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের কেজি দাঁড়িয়েছে ১৬৫ টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে যেন পরিবার পরিজন নিয়ে ৩ বেলা অন্ন যোগান দেওয়াই যেন দুঃসাধ্য হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের কাছে। কাজী রায়হান তানভীর সৌরভ, স্টাফ রিপোর্টার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।